হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখছো কোডিং ফর এভরিওয়ান। আমার নাম রাজদীপ। আমরা রয়েছি পাইথন টিউটোরিয়াল যে ভিডিও সিরিজ চলছে তার মধ্যে। আজকে আমরা পড়বো সেকেন্ড চ্যাপ্টার, যার নাম হচ্ছে ডেটা টাইপস এবং ভ্যারিয়েবলস। তোমরা যারা আগের চ্যাপ্টারটা পড়োনি, চ্যাপ্টার নাম্বার 1, তাদের জন্য সেই ভিডিওর যে লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে গিয়ে চেক আউট করতে পারবে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা ডাউট থাকে বা যা কিছু যদি বলার থাকে, তাহলে প্লিজ কমেন্ট করে এই ভিডিওর নিচে। যদি এই ভিডিও থেকে কোনো ভ্যালু পেয়ে থাকো বা নতুন কিছু শিখে থাকো, তাহলে ভিডিওটা লাইক করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমার ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক আজকের সেশন। আজকে আমরা কি কি পড়বো সেটা একটু দেখে নেওয়া যাক। প্রথমে আমি আলোচনা করব যে হোয়াট ইজ এ ভ্যারিয়েবল। তারপরে আমি বলবো যে হাউ টু অ্যাসাইন এ ভ্যালু টু আ পার্টিকুলার ভ্যারিয়েবল। তাহলে ভ্যারিয়েবলের মধ্যে আমরা ভ্যালু কি করে অ্যাসাইন করব। তারপরে আমরা দেখব যে ডেটা টাইপস কাকে বলে, এবং নাম্বারস, লিস্ট, স্ট্রিং, ডিকশনারি, টাপলস, এই সমস্ত যে টার্মগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করা হবে, এবং তারপরে এইগুলোর হ্যান্ডস অন করে দেখাবো। আমরা এবার দেখে নিই হোয়াট ইজ দ্য ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল হলো এমন কতগুলো রাশি যেগুলো কিন্তু সময়ের সাথে পরিবর্তিত হয়। যেমন তোমাদের বয়স সময়ের সঙ্গে বেড়েছে, বা তোমাদের হাইট সময়ের সঙ্গে বেড়েছে। এই টাইপের যে রাশি বা সংখ্যাগুলো রয়েছে, যেগুলো সময়ের সাথে পরিবর্তিত হয়, বাড়ে বা কমে, সেগুলোকে বলা হয় ভ্যারিয়েবল। কম্পিউটারের ভাষায় এই সমস্ত রাশিগুলোকে যেখানে আমরা স্টোর করি কম্পিউটারের মেমোরির ভেতরে, সেইটাকে বলা হয় ভ্যারিয়েবল। একটা খুব ছোট্ট উদাহরণ দিই। যেমন ধরো, যদি তোমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়, তাহলে তুমি সাইকেলে যেতে পারবে। বা যদি ধরো দুজন মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়, তাহলে তারা বাইকে যেতে পারবে। ধরো 4জন মানুষকে যদি যেতে হয়, তাহলে তারা গাড়িতে যেতে পারবে। এবং এবার ধরি যদি 10জন মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়, তাহলে তাদেরকে বাস ব্যবহার করতে হবে বা বাস চুজ করতে হবে, তাই তো? তাহলে এই যে লোক সংখ্যার উপর ডিপেন্ড করে আমরা চুজ করছি যে কোন যানবাহনটা আমরা ব্যবহার করব। ঠিক তেমনই এই যে ডেটার টাইপ রয়েছে। ডেটা টাইপ মানে কি? যেমন তোমাদের নাম, সেটা কতগুলো ক্যারেক্টারের সমষ্টি। তোমাদের ফোন নাম্বার কতগুলো নাম্বারের সমষ্টি। আর তোমাদের অ্যাড্রেস, সেটা নাম্বার আর ক্যারেক্টারের একটা সমষ্টি, একটা মিলন। তাহলে এই যে ডেটার টাইপের ওপর ভিত্তি করে আমাদের ঠিক করতে হবে যে সেই ডেটাটা আমরা কোথায় স্টোর করব। কম্পিউটারের মেমোরির ভেতরে আমরা কোথায় স্টোর করব। তাহলে এই যে স্টোর করার যে আলাদা আলাদা টাইপ রয়েছে, এইগুলোকে বলা হয় ভ্যারিয়েবল টাইপ। আর এই যে ডেটার যে আলাদা আলাদা টাইপ রয়েছে বললাম, সেগুলোকে বলা হয় ডেটা টাইপ। পাইথনে ভ্যারিয়েবলস এর মধ্যে ভ্যালু কি করে অ্যাসাইন করব সেইটা এবার দেখব। পাইথনে কিন্তু একটা ভ্যারিয়েবলকে আলাদা করে ডিক্লেয়ার এবং ডিফাইন করতে লাগে না, দুটো কিন্তু একসাথে হয়। তার মানে আমরা একটা ভ্যারিয়েবল নেব, আর তার ভেতরে ডেটাকে আমরা স্টোর করে দেব বা রেখে দেব। আলাদা করে কিন্তু পাইথনে বলে দিতে লাগে না যে হ্যাঁ আমি এই ভেরিয়েবলটা ইউজ করব ভবিষ্যতে, মানে প্রোগ্রাম লিখতে গিয়ে আলাদা করে কিন্তু ওকে ডিক্লেয়ার করতে লাগে না। আমরা ডাইরেক্টলি ওর মধ্যে ভ্যালু রেখে দেবো। যে টাইপের ভ্যালু বা যে টাইপের ডেটা রাখবো, অটোমেটিক্যালি সেটা কিন্তু ডিক্লেয়ার এবং ডিফাইন হয়ে যাবে। ডিক্লেয়ার কাকে বলে? যেমন আমরা সি তে পড়েছিলাম ইন্ট নাম। এই যে নাম ভেরিয়েবলটাকে আমরা ইন্ট ডেটা টাইপে ডিক্লেয়ার করলাম যে হ্যাঁ নাম ভেরিয়েবলটা আমি কিন্তু ভবিষ্যতে ইউজ করব, প্রোগ্রাম লিখতে লিখতে কখনো আমরা ইউজ করব। এটাকে বলে ডিক্লেয়ার করা। আর একটা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু বা ডেটাকে রেখে দেওয়াকে বলা হয় ডিফাইন। ঠিক আছে? কি করে অ্যাসাইন করব দেখো। আমরা একটা নাম্বার যদি নিই, সেই নাম্বারটাকে একটা ভ্যারিয়েবল, যেমন ধরেছি রোল নাম্বার, তার মধ্যে আমরা অ্যাসাইন করে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করছি, তার মানে রেখে দিচ্ছি, সিম্পলি ভাষা ধরতে পারো যে রেখে দিচ্ছি। আবার ধরো একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে বা দশমিক নাম্বার আছে, সেটাকে আমরা একটা ফ্লোটিং পয়েন্ট যে ভ্যারিয়েবল রয়েছে তার মধ্যে আমরা সেটাকে রেখে দিচ্ছি বা অ্যাসাইন করছি। আবার একটা ধরো স্ট্রিং রয়েছে, যেমন সুমিত, সুমিতটাকে স্টুডেন্ট নেমের মধ্যে আমরা রেখে দিচ্ছি। এইখানে কিন্তু এই রোল নাম্বার, হাইট আর স্টুডেন্ট নেমটাকে আলাদা করে ডিক্লেয়ার করতে হচ্ছে না, যে আমি ডিক্লেয়ার করলাম আর পরে ইউজ করবো, এমনটা নয়, ডাইরেক্টলি ভ্যালু দেবো। এতটাই সহজ। তাহলে প্রিন্ট করলে আমরা এখানে তিনটে আউটপুট দেখতে পাবো। 100 যে নাম্বারটা দিয়েছি, তারপরে 168.5 আর সুমিত, এই তিনটে নাম্বার আমরা দেখতে পাবো। ধরো আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি নাম, সেইটাকে আমি তার মধ্যে ভ্যালু অ্যাসাইন করছি 10। ঠিক আছে? এবার ধরছি আমি সেটাকে প্রিন্ট করছি নাম বলে। ঠিক আছে? রান করে একবার দেখি। 10 প্রিন্ট করছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো, যদি আমি নামের জায়গায় নাম 1 প্রিন্ট করার চেষ্টা করি, যেটা কিন্তু ডিক্লেয়ার করা নেই, তাহলে কি দেবে? এরর দিচ্ছে। তাহলে আইদার আমাকে ডিক্লেয়ার করতে হবে, আর না হলে আমাকে ডিফাইন করতে হবে। ডিফাইন করা মানে ভ্যালু দেওয়া। যদি দুটোর মধ্যে কোনোটাই না করি, তাহলে কিন্তু এরর দেবে।
এইখানে একটা ক্যাচ আছে। তাহলে কি এমনটা হতে পারে যে আমি একটা ভ্যারিয়েবলকে ভবিষ্যতে ইউজ করব, আর তার আগে কোথাও আমি সেটাকে লিখতে পারবো না, তা কি হতে পারে? ডাইরেক্টলি ভ্যালু দেবো তা তো হতে পারে না। তখন আমি কি করব? তখন নান বলে একটা কিওয়ার্ড আছে। তাহলে আমি কি করব? আমাকে ধরো এই num1 ভ্যারিয়েবলটা ইউজ করতে হয় ভবিষ্যতে। আমি এইটাকে নান করে রেখে দেবো। NONE। ঠিক আছে? নান। এইবার দেখো, যখন আমি প্রিন্ট করছি এটাকে, num1 টাকে নান প্রিন্ট হচ্ছে। তখন কিন্তু এরর দিচ্ছে না। আর তার পরের লাইনে যদি আমি এটাকে প্রিন্ট করতে যাই, প্রিন্ট নাম, তাহলে কিন্তু 10 দেবে। নান আর 10 দেখতে পাচ্ছ। আরো একটা ব্যাপার রয়েছে এখানে, এই নাম ভেরিয়েবলটার মধ্যে আমি কিন্তু স্ট্রিংও রাখতে পারি, রাজদীপ। ঠিক আছে? এইবারে আমি নানটাকে প্রিন্ট করে দেখি, নামটাকে দেখো, একটু আগে নাম ভ্যারিয়েবলটার মধ্যে 10 অ্যাসাইন ছিল, আমি চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে আমি নাম ভ্যারিয়েবলটার মধ্যে রাজদীপকে অ্যাসাইন করে দিলাম একটা স্ট্রিং। ঠিক আছে? কিন্তু তখনও কিন্তু আমার আউটপুট দিচ্ছে। তার মানে আমি ভ্যারিয়েবলের মধ্যে যে কোনো টাইপের ডেটা রাখতে পারি, যে টাইপের ডেটা রাখবো ভেতরে ভেতরে কিন্তু সেই টাইপের ডেটাটাও পরিবর্তিত হয়ে যাবে। এটাই হচ্ছে পাইথনের বিউটি। মাল্টিপল অ্যাসাইনমেন্টস। মাল্টিপল অ্যাসাইনমেন্টস মানে ধরো আমাদের অনেক কটা ভেরিয়েবল রয়েছে, প্রতিটা ভেরিয়েবলের মধ্যে সেম ডেটা আমি রাখতে চলেছি। যেমন এখানে এ বি সি তিনটের ভেতরে আমি 1 কে অ্যাসাইন করতে চলেছি। তাহলে কিভাবে লিখবো? এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু 1। তাহলে 1টা প্রথমে সি তে অ্যাসাইন হবে, সি এর ভ্যালু 1 হয়ে গেল, 1টা বি তে অ্যাসাইন হয়ে গেল, বি এর ভ্যালু 1 হয়ে গেল, সেই 1টা এ তে অ্যাসাইন হয়ে গেল। তাহলে এ বি সি তিনটের ভ্যালুই 1। এখানে আমি প্রিন্ট করেছি, তাই জন্য 1 1 1 পেয়েছি। দেখো, সেম ভাবে নেম, রোল নাম্বার, হাইট, এইগুলোকেও কিন্তু আমরা অ্যাসাইন করতে পারি পরপর যথাক্রমে, যেটাকে বলে না সেই রকম। যেমন আমি এখানে লিখলাম কি, ইকুয়ালস টু দিয়ে সুমিত লিখলাম, কমা দিয়ে 11 লিখলাম, কমা দিয়ে 68.5 লিখলাম। এইখানে দেখো, নেমের ভেতরে সুমিত অ্যাসাইন হয়ে যাবে, রোল নাম্বারের ভেতরে 11 অ্যাসাইন হয়ে যাবে, হাইটের ভেতরে 68.5 অ্যাসাইন হয়ে যাবে। তিনটেকে যদি আমি প্রিন্ট করি, নেম, রোল নাম্বার আর হাইট, দেখতে পাবো আলাদা আলাদা ভাবে সুমিত 11 68.5 প্রিন্ট হয়ে গেছে। ডেটা টাইপস। পাইথনে 5 রকমের ডেটা টাইপস রয়েছে। নাম্বারস রয়েছে, স্ট্রিংস রয়েছে, লিস্ট, টাপেলস আর ডিকশনারি রয়েছে। এইগুলো সম্পর্কে এবার ডিটেলে দেখে নেওয়া যাক। নাম্বারস এর মধ্যে আমরা নিউমেরিক্যাল ডেটাগুলোকে অ্যাসাইন করতে পারি। নিউমেরিক্যাল ভ্যালু কিরকম 1 2 3 4 5 বা 1.5 2.5 বা কোনো কমপ্লেক্স নাম্বার, এইগুলোকে আমরা কিন্তু নাম্বারস এর মধ্যে অ্যাসাইন করতে পারি। 3 রকমের নাম্বারস হয়, ইন্টিজার, সাইন ইন্টিজার, মানে পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। ইন্টিজার নাম্বার কিরকম নাম্বার? যেটা হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা, যেমন ধরো 10 20 1 2 3 এই টাইপের যে নাম্বারগুলো আছে সেগুলোকে আমরা বলি ইন্টিজার, তাই তো? যেখানে কোনো দশমিক নেই, দশমিক সংখ্যা নেই, তাহলে সেগুলো আমরা ইন্টিজারের মধ্যে কনসিডার করতে পারি। যেমন আছে 10 100 -786, এই টাইপের যে নাম্বারগুলো আছে সেগুলোকে আমরা ইন্টিজার বলি, তাই তো? তারপরে রয়েছে ফ্লোটিং পয়েন্ট বা দশমিক নাম্বার, সেগুলো কিরকম? যেমন 15.20, তারপরে -21.9, বা যদি 0.0 ধরি সেটাও একটা ফ্লোটিং নাম্বার। এক্সপোনেন্ট গুলোকেও কিন্তু বা এক্সপোনেনশিয়াল নাম্বারগুলোকে কিন্তু ফ্লোটিং পয়েন্ট নাম্বার হিসেবে কনসিডার করা হয়। কিরকম? যেমন ধরো একটা নাম্বার খুব বড়, 1 ইন্টু 10⁻13, তাহলে সেইটাকে আমরা এক্সপোনেন্টে কনভার্ট করে লিখতে পারি, তাহলে নাম্বারটা ছোট হয়ে যাবে। কি লিখবো? 1 ই প্লাস তার সঙ্গেই লিখবো প্লাস 13, তাহলে কি হলো 1 ইন্টু 10⁻13। এইভাবে আমরা সেটাকে ডিনোট করতে পারি বা লিখতে পারি। বা যদি খুব ছোট থাকে একটা নাম্বার, ধরো পয়েন্টের পরে 4টে 0 তারপরে 5, তাহলে আমরা কি লিখতে পারি? কি 1 ই তারপরে মাইনাস দেবো -5, তাহলে কি হয়ে গেল 1 ইন্টু 10⁻⁻5, সেটাও কিন্তু একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আবার কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে দেখো, আমরা কি পড়েছিলাম ম্যাথামেটিক্সে? x প্লাস ওয়াই ইন্টু জে, তাহলে এই যে কমপ্লেক্স ফর্মের যে নাম্বারগুলো আছে সেটাকে আমরা কমপ্লেক্স নাম্বার বলি। যেমন এখানে যে কম্পোনেন্ট আছে শুধু, যেমন ধরো 3.14 জে, এটাও কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার। পাইথন স্ট্রিংস। পাইথন স্ট্রিংস হচ্ছে কতগুলো সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। ক্যারেক্টার্স মানে এবিসিডি থেকে শুরু করে আমরা যে সমস্ত স্ল্যাশ, তারপরে হচ্ছে @ এগুলো যেগুলো আমরা কিবোর্ড দিয়ে এন্টার করি কম্পিউটারে, সেই সব কিছুই কিন্তু ক্যারেক্টার্স। সেই ক্যারেক্টার্সের সিকোয়েন্সকে যদি আমরা একত্রিত করি তাহলে একটা স্ট্রিং গঠিত হয়। উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন তোমাদের নাম, অ্যাড্রেস, এগুলো কিন্তু ক্যারেক্টার,
সিকোয়েন্স অফ ক্যারেক্টার, তার মানে এগুলো কিন্তু স্ট্রিং। ঠিক আছে, এবার স্ট্রিংসের ক্ষেত্রে কতগুলো ইন্ডেক্সিং রয়েছে। কম্পিউটারে যখন স্টোর হয় প্রতিটা ক্যারেক্টারের কিন্তু একটা করে ইন্ডেক্স থাকে, মানে নাম্বার থাকে। সেটা 0 থেকে স্টার্ট হয়ে আহ, মানে ক্যারেক্টার লেন্থ অব্দি যেতে পারে, স্ট্রিং লেন্থ অব্দি যেতে পারে। যেমন এখানে পাইথন স্ট্রিং কথাটা লেখা আছে, দেখো মাঝখানে একটা হাইফেন আছে, তাহলে পি এর ইন্ডেক্স হচ্ছে 0, ওয়াই এর ইন্ডেক্স হচ্ছে 1, টি এর ইন্ডেক্স হচ্ছে 2, এইভাবে কিন্তু এগোবে। তাহলে প্রতিটা ক্যারেক্টারের একটা করে ইন্ডেক্স আছে, এবং শেষে দেখো জি এর ইন্ডেক্স হচ্ছে 12, যেখানে শেষ হচ্ছে সেইটার আবার ইন্ডেক্স আমরা ধরতে পারি -1। ঠিক আছে, দিয়ে -2 -3 করে করে আবার পি অব্দি আসছে, পি এর ইন্ডেক্সিং হচ্ছে -13। এইভাবে কিন্তু ইন্ডেক্সিংটা প্রকাশ করা হয়। আর স্ট্রিংস এর এবার আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে কি ইমিউটেবল বলা হয়। ইমিউটেবল মানে এইটাকে আপডেট করা যায় না। ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। স্ট্রিংটা যখন আমরা ডিক্লেয়ার করছি, ঠিক আছে, বা লিখছি, ধরো একটা ভ্যারিয়েবল নিচ্ছি, সেখানে একটা স্ট্রিং অ্যাসাইন করছি। এইবারে ওই ভ্যারিয়েবলটা একটা মেমোরি লোকেশন আছে কম্পিউটারে, ওই মেমোরি লোকেশনে ওই স্ট্রিংটা ধরো মানে ইনসার্ট হয়ে গেল, সেভ হয়ে গেল ধরতে পারো। ঠিক আছে, এইবারে তুমি যদি ওই স্ট্রিংটাকে আরো কিছু অ্যাড করো, ধরো তোমার নাম স্টোর করেছিলে, এবার তোমার টাইটেলটাও স্টোর করছো, এইবারে কি হবে, ওই মেমোরি লোকেশনে কিন্তু আর নতুন করে কিছু অ্যাড করা যাবে না। সেই জন্য বলা হচ্ছে স্ট্রিং ইমিউটেবল, আপডেট করা যায় না। যদি অ্যাড করো তাহলে কি হবে, তাহলে একটা অন্য মেমোরি লোকেশনে স্টোর করে দেবে অটোমেটিক্যালি। ওই মেমোরি লোকেশনে কিন্তু আর স্ট্রিংটাকে চেঞ্জ করা যাবে না। তাই জন্য স্ট্রিংকে বলা হয় ইমিউটেবল, চেঞ্জ করা যায় না বলে। স্ট্রিং এর কিছু এবার প্রপার্টিজ রয়েছে বা কিছু অপারেশনস রয়েছে, যেটা আমি এবার করে দেখাবো প্র্যাকটিক্যালি। আমরা তাহলে একটা স্ট্রিং নিয়ে নিই, str এর ভেতরে স্টোর করছি, কোডিং ফর এভরিওয়ান। এবারে এটাকে প্রিন্ট করে দেখি, স্ট্রিংটা কি করে প্রিন্ট করব। প্রিন্ট str, ঠিক আছে, রান করে দেখি। দেখো কোডিং ফর এভরিওয়ান পুরোটা প্রিন্ট হয়েছে। আচ্ছা, এইবারে আমরা এটার ভেতরে স্লাইসিংও করতে পারি। স্লাইসিং মানে একটা পার্টিকুলার ক্যারেক্টার প্রিন্ট করতে পারি, বা একটা রেঞ্জ অফ ক্যারেক্টার, এই ক্যারেক্টার থেকে শুরু করে একটা ক্যারেক্টার পর্যন্ত প্রিন্ট করতে পারি। দেখি কিভাবে করব। ঠিক আছে, ধরছি আমি একটা পার্টিকুলার ক্যারেক্টার প্রিন্ট করছি। ক্যারেক্টারের ইন্ডেক্সিং কি বলেছিলাম, 0 থেকে শুরু হয়ে 1 2 3 4 হয়। এবার ধরি আমি str এর ভেতরে 2 দিলাম, তাহলে 0 1 2 ডি প্রিন্ট হওয়ার কথা। দেখি কি প্রিন্ট হচ্ছে, দেখো ডি প্রিন্ট হয়েছে। তাহলে একটা পার্টিকুলার ক্যারেক্টারও আমরা প্রিন্ট করতে পারি। আচ্ছা, তারপরে কোলন দিয়ে স্লাইসিং করছি, 2 থেকে কত নম্বর ক্যারেক্টার অবধি আমরা প্রিন্ট করতে চাইছি। ধরি 2 থেকে 6 অবধি প্রিন্ট করতে চাইছি। তাহলে কত হবে, 0 1 2 ডি থেকে শুরু হয়ে 3 4 5 6 স্পেস অবধি হবে। দেখা যাক, ডিআইএনজি হয়েছে। এই ক্ষেত্রে বলে রাখি, সিক্সথ যে ক্যারেক্টারটা থাকবে সেটা কিন্তু প্রিন্ট হবে না, তার আগে অবধি প্রিন্ট হবে, 6 - 1 অবধি। তাহলে 2 নম্বর ক্যারেক্টার থেকে 5 নম্বর ক্যারেক্টার অবধি প্রিন্ট হবে। তারপরে যদি আমরা 2 থেকে শেষ অবধি প্রিন্ট করতে চাই, পুরো কোডিং ফর এভরিওয়ান প্রিন্ট হবে না, ডি থেকে শুরু হয়ে এভরিওয়ান অবধি প্রিন্ট হবে। তাহলে কোলনের পরে কিছু দেব না, ব্র্যাকেট শেষ করে দেবো। প্রিন্ট করে দেখি, দেখো ডি এর পর থেকে এভরিওয়ান পুরোটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা করতে পারি স্ট্রিংটাকে দুবার প্রিন্ট করাতে পারি। তাহলে মাল্টিপ্লাইড বাই 2 করে দেবো। তাহলে দেখো কোডিং ফর এভরিওয়ান, আবার এখানে কোডিং ফর এভরিওয়ান, পরপর দুবার প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, স্ট্রিং এর ক্ষেত্রে কনক্যাটিনেশনও করতে পারি। প্লাস সাইন দিয়ে আমরা একটা স্ট্রিং লিখতে পারি, যেমন টেস্ট। ঠিক আছে, তাহলে কোডিং ফর এভরিওয়ানের পরে টেস্টটা লেখা হয়ে যাবে। এটাকে বলা হয় কনক্যাটিনেশন। আমরা এবার দেখব পাইথন লিস্ট কাকে বলে। ধরো একটা স্টুডেন্ট রয়েছে, তার নেম থাকতে পারে, নেম আছে, রোল নাম্বার, তার এজ হতে পারে, বা তার মার্কস হতে পারে কোনো একটা সাবজেক্টের, বা অন্য কোনো ডিটেলস থাকতে পারে। সেই সমস্ত ডিটেলসকে যদি আমরা একত্রিত করে একটা ভ্যারিয়েবলের মধ্যে যদি আমরা রাখতে পারি, তাহলে সেইটাকে আমরা লিস্ট বলবো। লিস্ট কিভাবে লিখবো, দুদিকে থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব, থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে, মাঝখানে ভ্যালুগুলো কমার কমা সেপারেটেড, তার মানে ভ্যালু লিখবো, তারপরে কমা দেবো, আর একটা ভ্যালু লিখবো, কমা দেবো, আর একটা ভ্যালু লিখবো, কমা দেবো। এইভাবে কমা সেপারেটেড করে আমাদের লিখতে হবে। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এনক্লোজ করবো ব্যাপারটাকে। আর যদি স্ট্রিং লিখি তাহলে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে আমাদের লিখতে হবে। এখানে স্ট্রিং দিতে পারি, তার ঠিক পরেই দেখো সুমিত লিখেছি, যেমন স্ট্রিং হলো, তারপর একটা নাম্বার লিখেছি 124, তারপর একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে 54.7, তারপর একটা নাম আছে ধরো
বা এখানে অ্যাড্রেস থাকতে পারে, যে কোনো স্ট্রিং থাকতে পারে। এইভাবে আমরা তাহলে লিস্টটাকে রিপ্রেজেন্ট করব। লিস্টের কতগুলো অপারেশন রয়েছে যেগুলো আমি এবার করে দেখাবো। আমরা একটা লিস্ট নিয়ে নিয়েছি, এবার এই লিস্টের ভেতরকার অপারেশনগুলো একবার দেখে নেব। তাহলে আমরা সিম্পলি লিস্টটাকে প্রিন্ট করব কি করে, প্রিন্টের ভেতরে মাই লিস্টটা লিখে দেব, তাহলেই প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা রান করে দেখি। দেখো পুরো লিস্টটা প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এটার ভেতরে আমরা স্লাইসিংও করতে পারি। স্লাইসিং মানে একটা পার্টিকুলার এলিমেন্টকেও প্রিন্ট করতে পারি বা কতগুলো এলিমেন্টকে একসাথে প্রিন্ট করতে পারি। কিভাবে করব, ইন্ডেক্সিং দিয়ে করব, তাই তো। তাহলে যদি আমি এখানে 2 লিখি, তাহলে 0 থেকে শুরু হবে। রাহুলের ইন্ডেক্স কত, 0 1 2, তাহলে 56.3, এটা হচ্ছে সেকেন্ড ইন্ডেক্সে আছে, তাহলে 56.3 প্রিন্ট করবে। ঠিক আছে, আরো স্লাইসিং করতে পারি। 2 এর পরে কোলন দিয়ে আমরা এখানে 4 লিখতে পারি, তাহলে 2 থেকে শুরু হয়ে 4 মাইনাস 1, দ্যাট মিনস 3। 2 আর 3 এই দুটো এলিমেন্ট প্রিন্ট হবে। দেখি রান করে, দেখো এটা প্রিন্ট হয়েছে 56.3, আর রাম দুটো প্রিন্ট হয়েছে। আচ্ছা, তারপরে আমরা কোলনের জায়গায় যদি কিছু না দিই, তাহলে ওই সেকেন্ড ইন্ডেক্স থেকে শুরু করে শেষ অবধি প্রিন্ট হবে টোটালটাই। এভাবে আমরা স্লাইসিং করতে পারি। আচ্ছা, তারপরে আমরা লিস্টটাকে মাল্টিপ্লাই করতে পারি। যদি মাল্টিপ্লাইড বাই 2 লিখি, তাহলে লিস্টটা দুবার প্রিন্ট হয়ে যাবে। দেখো লিস্টটা দুবার প্রিন্ট হয়ে গেছে। এভাবে আমরা মাল্টিপ্লাই করতে পারি। আর একটা আমি লিস্ট নিয়ে নিই, ধরছি আমি সেটার নাম হচ্ছে গিয়ে লিস্ট 2। ঠিক আছে, সেটা আরেকটা কোনো ছোট নাম, শ্যাম নিতে পারি, বা তার সাথে ধরো আরেকটা কোনো নাম্বার। ঠিক আছে, এইটা আমার লিস্ট। এই দুটোকে আমি এবার একসাথে লিখতে চাইছি, কনক্যাটিনেট করতে চাইছি। কিভাবে লিখবো, সিম্পলি এটার পরে এটাকে প্লাস করে দেবো লিস্ট 2টাকে। ঠিক আছে, দেখো শ্যাম আর এটাও কিন্তু এলিমেন্ট গুলো অ্যাড হয়ে কনক্যাটিনেট হয়ে গেল, মানে অ্যাডিশন হয়ে গেল, লিস্টগুলো এলিমেন্ট গুলো অ্যাডিশন হয়ে গেল। তাহলে পুরোটা একটা লিস্ট হিসাবে গণ্য হচ্ছে এবার। এইভাবে আমরা লিস্টকে কনক্যাটিনেট করতে পারি। আমরা এবার পড়বো পাইথন টাপেলস। টাপেলসও কিন্তু মানে লিস্টের মতোই একদম একই টাইপের ডেটা টাইপ, কিন্তু এর পার্থক্যটা হলো টাপেলসের মধ্যে কোনো কিছু চেঞ্জ করা যায় না, আনচেঞ্জেবল। কোনো অ্যাড, কোনো কিছু অ্যাড করা যায় না, কোনো কিছু রিমুভ করা যায় না। মানে একবার একটা টাপেল তুমি যদি এস্টাবলিশ করে দাও, ডিফাইন করে দাও, তাহলে কিন্তু তারপরে আর সেটাকে চেঞ্জ করতে পারবে না। কখন ইউজ করা হয় এটাকে, টাপেলটাকে, যে ভ্যালু গুলো চেঞ্জ হবে না, যেমন তোমাদের নেম বা তোমাদের ধরো ফোন নাম্বার, অ্যাড্রেস, একটা প্রোগ্রামের ভেতরে যখন আমি ইউজারের থেকে নিয়ে নিলাম এই সমস্ত ডিটেলস গুলো, আমি যদি চাই যে এই সমস্ত ডিটেলস আর চেঞ্জ হবে না কিন্তু একটা ভেরিয়েবলের মধ্যেই অ্যাসাইন থাকবে, তখন আমরা টাপেলের ইউজ করব। টাপেলেরও কিছু অপারেশন রয়েছে যেগুলো আমি এবার করে দেখাবো, কিন্তু মেন জিনিস যেটা খেয়াল রাখবে, সেম অ্যাজ লিস্ট হেটারোজিনিয়াস থাকবে। বিভিন্ন রকম আমরা ভ্যারিয়েবলস এখানে রাখতে পারি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, লিস্টের মতো যেমন লিস্ট ছিল থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। বাকি সব জিনিসই একই, যদি স্ট্রিং থাকে ভেতরে তাহলে সিঙ্গেল ইনভার্টেড কমা হবে, বাকি কমা সেপারেটেড তো হবেই, যদি নাম্বার থাকে নর্মালি লিখতে হবে। তাহলে আমরা যদি চাই যে একটা লিস্টের ভ্যালুগুলো আনচেঞ্জেবল থাকুক, চেঞ্জ কখনোই যেন চেঞ্জ না হয় বা ফিক্সড থাকুক, তখন আমরা টাপেলের ব্যবহার করব। এবারের এর অপারেশনগুলো আমরা দেখে নেব। আমি এবার একটা টাপেল নিয়ে নিয়েছি, যেখানে কতগুলো এলিমেন্টস আছে। টাপেলের ওপরে কতগুলো অপারেশন আমি এবার করে দেখাবো। টাপেলটা কি করে প্রিন্ট করব, প্রিন্টের ভেতরে যেমন আমি লিস্ট করাচ্ছিলাম একই জিনিস মাই টাপেলটা লিখে প্রিন্ট করে দেবো। ঠিক আছে, পুরো টাপেলটাই প্রিন্ট হয়ে গেছে। স্লাইসিংও একইভাবে সেম ভাবে স্লাইসিং করা যাবে। সেকেন্ড এলিমেন্ট 0 1 2 56.7 প্রিন্ট হবে। দেখো 57, এটা প্রিন্ট হয়ে গেছে 56.7। তারপরে যদি 2 থেকে শুরু করে লাস্ট অবধি প্রিন্ট করতে চাই, তাহলে কোলন দিয়ে রেখে দেবো, আর কিছু দেবো না। তাহলে ওইটার থেকে শুরু করে 32 পুরো লিস্টটাই প্রিন্ট হয়ে গেছে, পুরো টাপেলটাই প্রিন্ট হয়ে গেছে। তারপরে আমরা কি করতে পারি, এটাকে মাল্টিপ্লাই করতে পারি, যেমন আমরা লিস্টে দেখছিলাম একইভাবে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে লিস্টের এলিমেন্টগুলো আর একবার লেখা হয়ে গেছে। ঠিক আছে, এলিমেন্টগুলো মাল্টিপ্লাই হয়ে গেছে। আচ্ছা, আর একটা আমি টাপেল নিয়ে নিই, মাই টাপেল 2 বলে।
কনক্যাটিনেশনটা দেখাবো। তারপরে আর একটা নাম নিয়ে নিলাম, আর 1 2 3 নিয়ে নিলাম। ঠিক আছে। আচ্ছা, এইবারে আমি প্লাস করছি মাইটাপেল আর মাইটাপেল 2টাকে। দেখো কনক্যাটিনেট হয়ে গেছে শ্যাম 1 2 3। ডুপ্লিকেট ভ্যালুও কিন্তু অ্যাকসেপ্টেবল। এখানেও 1 2 3 আছে, এখানেও 1 2 3 আছে, ডুপ্লিকেট হয়ে গেছে তাও কিন্তু কাজ চলছে, কারণ ইন্ডেক্সিংটা আলাদা। এটার ইন্ডেক্সিং 1, এটার ইন্ডেক্সিংটা আলাদা। আমরা এবার লিস্ট এবং টাপেলের মধ্যে পার্থক্যটা একবার ভালো করে দেখে নিই। এক তো হচ্ছে ব্র্যাকেটের পার্থক্য। যখন আমরা লিস্ট লিখবো তখন থার্ড ব্র্যাকেটে লিখতে হবে, আর যখন আমরা টাপেল লিখবো তখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হবে আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ হবে। এই তো দেখার দৃষ্টিভঙ্গিতে পার্থক্য বোঝা গেল। কাজের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য কি থাকবে? লিস্ট কিন্তু আমরা ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি। ঠিক আছে, লিস্টের মধ্যে ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি, কিন্তু টাপেলের মধ্যে কিন্তু আমরা ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবো না। একবার টাপেলকে আমরা যদি ডিফাইন করে দিই, তার ভ্যালুগুলো ফিক্স থাকবে, না অ্যাড করতে পারবো না রিমুভ করতে পারবো, অ্যাজ ইট ইজ আমাকে ইউজ করতে হবে। এই হচ্ছে পার্থক্য, দেখে নাও একবার। আমরা এবার পড়বো পাইথন ডিকশনারি। ডিকশনারি কিরকম জিনিস? কি ভ্যালু পেয়ারে লিখতে হবে এমন একটা ডেটা টাইপ। কি ভ্যালু পেয়ার কি জিনিস? যেমন ধরো একটা নেম রয়েছে, ধরো নেম শব্দটা তুমি লিখলে, নেম NAME, তারপর একটা ধরো কোলন দিলে আর তোমার নেমটা লিখলে, তাহলে নেমটা হলো কি, আর তোমার নাম বা আমার নাম যদি রাজদীপ, তাহলে এইটা হচ্ছে গিয়ে কি ভ্যালু পেয়ার। বা আমার ফোন নাম্বার, তাহলে ফোন নাম্বার এই স্ট্রিংটা আমি লিখলাম, কোলন দিয়ে আমার ফোন নাম্বারটা লিখলাম, তাহলে এই ফোন নাম্বার তার সাথে ফোন নাম্বার যেটা আমি লিখলাম আমার অ্যাকচুয়াল ফোন নাম্বার, এটা হলো কি আর এটা হলো ভ্যালু। তাহলে এইগুলোকে বলা হয় কি ভ্যালু পেয়ার। যেমন আমরা ফর্ম ফিল আপ করি, এই বাঁদিকে আমাদের কি লিখতে হবে সেটা লেখা থাকে, সেটা হচ্ছে কি। আর যখন আমরা ফর্মটা ফিল আপ করি, যেগুলো এন্টার করি, সেটা হচ্ছে কি ভ্যালু। তাহলে এই কি ভ্যালু পেয়ারে কিন্তু আমরা স্টোর করতে পারি ডিকশনারির ভেতরে। কিভাবে লিখবো দেখে নাও। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, কারণ ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আমরা অলরেডি ইউজ করে ফেলেছি। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, আর কি ভ্যালু পেয়ারে লিখতে হবে। ঠিক আছে। যদি স্ট্রিং হয়, দুটোই যদি স্ট্রিং হয়, কি এবং ভ্যালু দুটোই যদি স্ট্রিং হয়, ডাবল ইনভার্টেড কমা বা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যেও লেখা যেতে পারে। ঠিক আছে। এবং কোলনটা কিন্তু মাস্ট, কোলনের বাঁদিকে থাকবে কি, ডান দিকে থাকবে ভ্যালু। এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যেমন ধরো দেখো ব্র্যান্ড ফোর্ড লেখা আছে, মডেল মাস্টাং লেখা আছে, ইয়ার লেখা আছে 1964। ঠিক আছে। তাহলে এইভাবে আমরা একটা ডিকশনারিকে রিপ্রেজেন্ট করতে পারি। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কোডিং ফর এভরিওয়ান, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি। বাই।